দেখ, তাহলে আজকে আমাদের কমপ্লেক্স নাম্বারের এমসিকিউ গুলো হওয়ার কথা বটে। ঠিক আছে, তাহলে কমপ্লেক্স নাম্বারের থিওরিটা তো সবার মনে আছে। সেই থিওরির উপর বেস করে আমাদের অনেকগুলা সিম্পল সিম্পল এমসিকিউ আছে, তার থেকে আমাদের টাফ লেভেলের এমসিকিউ থাকবে। তো আমরা যেটা এমসিকিউ পিডিএফ পাঠাচ্ছি, আমরা ডাইরেক্টলি ওটা থেকে করাচ্ছি না, আমি কিছু এমসিকিউ সিলেক্টিভ রাখিয়েছি। সেই সিলেক্টিভ এমসিকিউ গুলো আমি ফার্স্টে করাবো, তারপরে ওইগুলো করাবো। ঠিক আছে, কারণ আগে এগুলো করার পর আরেকটা ক্লাস হবে এমসিকিউ, সেটাই আমাদের আরো কিছু থিওরি বাকি আছে, কনসেপ্ট, সেটা হওয়ার পরে ওইটা করাবো। ঠিক আছে, দেখ, তাহলে আমাদের ফার্স্টে দেখ কমপ্লেক্স নাম্বারের কিছুগুলো আমরা কনসেপ্টের অঙ্ক আগে দেখে নিয়েছি। যেমন এগুলো নর্মাল ফার্স্টের অঙ্কটা দেখ, এটা তোর এই অঙ্কগুলো আমাদের একদম মুখে মুখে অ্যান্সার হয়ে যাওয়ার মতো অঙ্ক বটে। ফার্স্টেটা দেখ কি আছে আমাদের দেওয়া এখানে। এখানে দেওয়া আছে আমাদের রুট -4 ইন্টু √-9। তাহলে নর্মালি এটা কমপ্লেক্স নাম্বারে নিয়ে গেলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, কমপ্লেক্স নাম্বারে নিয়ে গেলে মানে √-4 মানে কত লিখতে পারি আমরা, এটাকে লিখতে পারি 2i ইন্টু √9। তাহলে এটাকে আমরা লিখতে পারি 3i লিখতে পারি। ঠিক আছে, তাহলে দুটাকে গুণ করে দিলে কত হবে, 3 × 6i², মানে i² মান কত, -1, মানে আমাদের এখানে -6 হয়ে গেল। তাহলে মাইনাস অ্যান্সারটা কত আছে আমাদের, -6। বুঝতে পারলি? তো এরকম সিম্পল সিম্পল কিছুগুলো এখানে এমসিকিউ আছে। যেমন আমাদের কত আছে, i⁵ এর মান বের করতে বলেছে। তাহলে i⁵ মানে আমরা কি করতে পারি, এটাকে নর্মালি আমরা i² ইন্টু i লিখতে পারি। কারণ আমাদের i⁴ ইন্টু i মানে i⁵, আর i² মান তো আমরা সবসময় জানি কত, i² মান হয় -1। সেই ফরম্যাটে নিয়ে গেলে হলো। তাহলে এই মানটা কত হলো, i² মান -1² আর ইন্টু i। ঠিক আছে, ইন্টু i, তাহলে এটা হচ্ছে আমাদের -1² মানে শুধু i বাঁচবে। তো অপশন কত হবে এখানে, শুধু সি। ঠিক আছে, সেরকম যে কোনো কমপ্লেক্স নাম্বারের আমাদের যদি এক্স আর ওয়াই বের করতে, যেমন x+iy আছে, তাহলে যে কোনো কমপ্লেক্স নাম্বারকে ওই আকারে আগে নিয়ে যেতে হবে, তারপরেই আমরা ওইটাকে x+iy নির্ণয় করতে পারবো। যেমন এটা ক্ষেত্রে দেখিয়ে লিখছে x মান কত হবে, 2 হবে, আর y সমান কত হবে, -3 হবে। তাহলে এটা আমাদের হবে 2, -3 অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে এইভাবে কিছুগুলো কনসেপ্টের এমসিকিউ প্রশ্ন আছে। যেমন দুটা কমপ্লেক্স নাম্বারের যোগ কি করে করা হয়, Z1 আর এখানে Z2 আছে, তাহলে Z1 + Z2 মানে কি, এই কমপ্লেক্স নাম্বারটা প্লাস এই কমপ্লেক্স নাম্বারটা, দুটাকে ডাইরেক্টলি আমরা রিয়েল নাম্বার অ্যাড হয়ে যাবে, আর ইমাজিনারি নাম্বারে যোগ হয়ে যাবে। তাহলে যেটা বাঁচবে 3 - 2 মানে কত বাচ্চা আমাদের, 1 বাচ্চে, আর -4i + 5i মানে +1 বাচ্চে, মানে আমাদের কত হবে, অপশন বি হবে। এগুলো মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, যে কোনো কমপ্লেক্স নাম্বারে গুণ করবো Z1 Z2, তখন আমাদের সেম প্রসেস আমরা a+ib আকার নিয়ে যাওয়ার চেষ্টা করব, আর যেটা আমাদের অ্যান্সার হবে সেটা আমাদের কমপ্লেক্স নাম্বারটার গুণটা হবে, Z1 Z2 ক্ষেত্রে যেটা হয়। ঠিক আছে, সিমিলারলি Z1/Z2 ক্ষেত্রে আমাদের একটু করণীয় নিরসন করতে হবে, তারপরে ওইটা বাইর করা যাবে। ঠিক আছে, তাহলে এই এমসিকিউ গুলো তোরা এমনিই পারি যাবিস। ঠিক আছে, নেক্সট আমাদের আসছে 7 নম্বরেরটা, জেড সমান কত, ওটা -3 - 4i। তবে একটি প্রতিযোগী জটিল সংখ্যা জেড বার এর মান নির্ণয় করে। তা জেড বার সমান তো আমরা আগেই বলেছি, যে যেটা আমাদের ইমাজিনারি পার্ট থাকে সেই ইমাজিনারি পার্টটার সাইনটাকে চেঞ্জ করতে হয়। তাহলে জেড বার মানে -3 - 4y যদি হয়, তাহলে জেড বার সমান কত হবে, -3 + 4i। ঠিক আছে, এগুলো সিম্পল কিছুগুলো কোশ্চেন আছে। যেমন আরো বলেছি এখানে মডিউলাস অফ জেড বার করতে বলেছি। ঠিক আছে, মডিউলাস অফ জেড, তাহলে মডিউলাস অফ জেড এর সূত্র আছে আমাদের। ঠিক আছে, মডুলাস অফ জেড এর সূত্র কি বটে আমাদের, কি বটে, কারো মনে আছে কি নাই? হ্যালো, আছে স্যার। কি বটে মডুলাস অফ হ্যালো, জেড এর? আছে স্যার, √12 √12 x²। x² + y²। আমাদের যদি x+i কমপ্লেক্স নাম্বারটা হয়, তাহলে ওর মডুলাসের মান বটে x² + y²। √12 কি, x² + y²। তাহলে যে কোনো কমপ্লেক্স নাম্বার যদি 3 আর 4y দেওয়া আছে, তাহলে এর মডুলাস মানে কত, 3² + 4² মানে কত, 5 হবে। ঠিক আছে, সিমিলারলি আমাদের অ্যামপ্লিচিউড বার করাটাও সেম আমাদের সহজে ছিল। অ্যামপ্লিচিউডের ক্ষেত্রে আমাদের কোন কোঅর্ডিনেটে আছে সেটা দেখতে হবে ফার্স্টে। যেমন জেড সমান 2 + 2i আছে, তাহলে আমাদের এখানে এক্স আর ওয়াই দুটাই আমাদের >0 আছে। ঠিক আছে, তাহলে এটা কোথায় হবে, ফার্স্ট কোঅর্ডিনেটে। ফার্স্ট কোঅর্ডিনেটে আমাদের কি হয়, সূত্র, 10 অ্যামপ্লিচিউড অফ জেড সমান, বল, tan−1 y/x হয়। এখানে y কত y/x, আছে, y2। y/x 2, আর x টাও 2, তাহলে 2/2 কত হবে, tan−1। 5/4। tan−1, হ্যাঁ tan−1 মানে 1 মানে আমরা কি বলেছিলি, যে tan কত ডিগ্রির মান 1, তাহলে π/4 এর মান। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা অ্যামপ্লিচিউড বের করলি। এখানে আমাদের Z1 Z2 দেওয়া আছে,
মডুলাস অফ জেড ওয়ান জেড টু সমান মডুলাস অফ জেড ওয়ান ইন্টু মডুলাস অফ জেড টু দেওয়া আছে, তাহলে জেড ওয়ান জেড টু দেওয়া আছে, তাহলে মডুলাস অফ জেড ওয়ান জেড টু নির্ণয় করতে, মানে এইটা এলএইচএস হলো, এটা আরএইচএস দেওয়া, দুটারে আমরা জেড ওয়ান জেড টু ইন্টু করে নিয়ে একবার মডুলাস বের করবো, আর ইয়াদের ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা মডুলাস বের করবো, আর দুটার গুণ করে দেবো, যদি সেম হয় মানে ঠিক আছে। ঠিক আছে, এরপরে এটা একটা শর্তই বটে, এটা মাথায় রাখবে, এটা আমাদের অঙ্কে কাজে লাগাবো ডাইরেক্ট, যে মডুলাস অফ জেড ওয়ান জেড টু যদি কোথাও থাকে তো আমাদের এটাকে সেপারেট করে মডুলাস অফ জেড ওয়ান আর জেড টু বাইর করে গুণ করে দিলেও সেম বাইর হবে। ঠিক আছে, মানে এটা গুণ করে বাইর করার দরকার নাই। ঠিক আছে, এইগুলো কিছুগুলো কনসেপ্টটা সিম্পল সিম্পল আমাদের এমসিকিউ ছিল। ঠিক আছে, এরপর আমরা কিছুগুলো অঙ্ক চলে আসছি যেগুলো আমাদের ইয়ারও পড়েছে বলতে পারিস, আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক বটে এগুলো এমসিকিউ হিসাবে। ঠিক আছে, দেখ তাহলে আমাদের ফার্স্টের অঙ্কটা যেটা বলেছে যে আই স্কয়ার সমান -1 আছে। ঠিক আছে, এই অঙ্কটা একটু ভালো করে বুঝ, কারণ আমাদের এখানে একটা সিম্বল ইউজ আছে, যে সিম্বলটার ব্যাপারে তোরা এখানেই জানিয়ে যাবিস। ঠিক আছে, এখানে দেওয়া আছে যে আই স্কয়ার সমান -1 যদি হয়, তাহলে সামেশন অফ এন, এখানে আচ্ছা আমাদের এখানে চিহ্নটা এটা বটে, এন সমান 0 টু, এটা 0 বটে, ঠিক আছে, 0 টু 225। ঠিক আছে, আচ্ছা আমি স্যামসাং চিহ্নটার একটা মানে বলে দিই। স্যামসাং চিহ্নটা মানে হচ্ছে, ধর আমাদের কোনোখানে দেওয়া থাকলো স্যামসাং অফ, যে এরকম দেওয়া আছে স্যামসাং অফ এন সমান 0 টু, আমাদের এখানে একটা নাম্বার দেওয়া আছে, ধর আই দেওয়া আছে, আই টু দি পাওয়ার এন, আর স্যামসাং অফ এন সমান 0 টু 5 দেওয়া আছে। তার মানেটা হইলো যে এন সমান, এন এর জায়গায় আমরা ফার্স্টে আই সমান 0 বসাবো, সেরকম করে করে 0-র পর 1 2 3 4 করে আমরা যদি পাওয়ার বসাতে থাকি আর সেইটা যোগ করতে থাকি, যেমন এখানে কত পর্যন্ত 5 পর্যন্ত বলেছে, তাহলে এন সমান 0 থেকে 5 পর্যন্ত পাওয়ারটা আমরা যোগ করতে থাকবো। ঠিক আছে, তাহলে সেইটাকে আমাদের বলা হয়েছে স্যামসাং। স্যামসাং ওয়ার্ডটা আমি আগেই ইউজ করেছিলি, বলেছি সাম অফ থেকে এসেছে, মানে যোগফল থেকে এসেছে। বুঝতে পারলি? তাহলে এইখানে যেটা বলেছে যে এন সমান 0 টু, এটাকে বলা হয় এরকম ভাবে উচ্চারণ করা হয় যে স্যামসাং অফ এন সমান 0 টু 225 অফ আই টু দি পাওয়ার এন। ঠিক আছে, আমি চিহ্নটা এখানে লিখছি একবার দেখ, এখানে দেওয়া আছে আমাদের আই স্কয়ার সমান -1 দেওয়া আছে, আর কি দেওয়া আছে, স্যামসাং অফ এন সমান 0 টু 225 অফ আই টু দি পাওয়ার এন। ঠিক আছে, তাহলে এই শব্দটার মানেটা হচ্ছে যে এন সমান 0 মানে আই এর এন এর জায়গায় আমরা ফার্স্টে পাওয়ারটা 0 বসাবো, তারপর আমাদের 1 বসাবো, তারপরে 2 বসাবো, ওরকম করে করে আমাদের কত পর্যন্ত বসতে থাকবে, 225 পর্যন্ত ডট ডট করে পাওয়ারটা বসতে থাকবে। এইটার যোগফলটাকে আমরা এই সামেশন চিহ্ন দিয়ে ডিনোট করা, এটা আমাদের সেকেন্ড সেমিস্টার একটা চ্যাপ্টার আছে, ওইখানে আমরা পড়বো। ঠিক আছে, এখন আপাতত এটাই বুঝে রাখ যে এই যোগফলটাকেই বলা হয় সামেশন। এরপরে এটা আমরা বাইর করতে পারি, দেখ আই টু দি পাওয়ার 0, আই টু দি পাওয়ার 1, আই স্কয়ার আছে, তাহলে আই টু দি পাওয়ার 0 মানে কত, 1 হইলো, আই মানে কত, আই টু দি পাওয়ার 1 মানে আই হইলো, আই স্কয়ার মানে -1 হইলো, প্লাস আই কিউব মানে তুই যদি মানটা বাইর করিস, এই মানটা বাইর হবে দেখবি -i বাইর হবে। ঠিক আছে, তো এরকম করে করে আমরা যতই মান বাইর করতে খুঁজি মানগুলা, আচ্ছা আমাদের এটা আরেকটা সহজ উপায় করা যায়, কেন বলেছি দেখ, আমরা একটা ফর্মুলা জানি কি, যে আয়ের পাওয়ারটা পর পর 4 পর্যন্ত, 1 থেকে 4 পর্যন্ত যদি পর পর 4টা পাওয়ারের যোগফলটা সবসময় কত হয়, জিরো। পরপর পরপর 4টা আয়ের পাওয়ারের যোগফলটা সবসময় 0 হয়, সে যতই থাকে। তাহলে আমরা এখান থেকে দেখ কত কত পাচ্ছি, আই টু দি পাওয়ার 0টা তো 1 পাই যাচ্ছে, তারপরে দেখ 1 2 3 4, এখানে 1 2 3 4 আছে, 4 পর্যন্ত থাকবে। ঠিক আছে, এইটা 0 হইলো, তারপর এরকম করে করে কত পর্যন্ত যাবে, 4 দিয়ে যত পর্যন্ত ভাগ করা যাবে, মানে মেনলি আমরা বলতে পারি যে আই টু দি পাওয়ার 0 আছে, আই টু দি পাওয়ার 1, আই টু দি পাওয়ার 2, আই টু দি পাওয়ার কিউব, প্লাস ডট ডট করে আই টু দি পাওয়ার যেটা 224 পর্যন্ত, 224 কে কি আমাদের ভাগ করা যাচ্ছে, কত দিয়ে বলতো, 4 দিয়ে 4 দিন আছে স্যার। যাচ্ছে, তাহলে আই টু দি পাওয়ার 224 ইন্টু আমি এটাকে লিখতে পারি আই লিখতে পারি। ঠিক আছে, 225টাকে, তাহলে এই যে আই টু দি পাওয়ার 224 পর্যন্ত, আচ্ছা গুণফল আকারে না লিখে আমাদের পরের পদটাই তো হবে না, 225, তাহলে প্লাস আই টু দি পাওয়ার 225, তাহলে এত পর্যন্ত সংখ্যা, কত পর্যন্ত, এত থেকে 224 পর্যন্ত, এই সংখ্যাগুলোর পাওয়ারটা সবসময় কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, কারণ 4 দিয়ে ডিভাইড করা যাচ্ছে, পর 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 0 0 হয়ে থাকবে। তাহলে আমাদের মেনলি এখানে কত পাচ্ছে, আই টু দি পাওয়ার 0 মানে 1 পাচ্ছে, প্লাস এখানে আই টু দি পাওয়ার 225 মানে পাচ্ছে কত আমাদের, আই টু দি পাওয়ার 225 পাচ্ছে। এবার এটার মানটা বাইর করলে হইলো 1 প্লাস আই টু দি পাওয়ার 225 মানে কত, ওই তো বলেছিলি যে আমাদের স্কোয়ারের আকারে ভাঙতে হবে, তাহলে 225 মানে কত, এটাকে বলতে পারি আমরা
আই স্কোয়ার টু দি পাওয়ার 112, মানে তবে আই টু দি পাওয়ার 224 হচ্ছে, ইন্টু কত আই হচ্ছে। এরপরে দেখ আমাদের তাহলে 1 প্লাস আই স্কোয়ার মান কত জানি আমরা -1, তাহলে -1 টু দি পাওয়ার 112 লিখে দেয় ইন্টু আই, তাহলে 112 তো ওটা প্লাসই হয়ে যাবে, তার 1 প্লাস আই হবে আমাদের এখানে অ্যান্সারটা। বুঝতে পারলি স্যার ওয়ানটা কি হবে স্যার? ওয়ানটা কি করে আইলো? হ্যাঁ ওয়ানটা তো আমাদের আই টু দি পাওয়ার 0 ছিল, ফার্স্টে আমাদের আই টু দি পাওয়ার 0 ছিল না, এটা ভাঙলে আমরা কি হ্যাঁ পাচ্ছি আই টু দি পাওয়ার 0, আই টু দি পাওয়ার 1, আই টু দি পাওয়ার স্কোয়ার, আই কিউব, তাহলে আই টু দি পাওয়ার 0 মান তো 1 হবে না, তাহলে আমাদের অপশন কোনটা ঠিক হবে? এখানে আমাদের অপশন ঠিক হবে বি। বুঝতে পারলি? ঠিক আছে, জিরো হ্যাঁ আমি জানো। এরপরে পরেরটা দেখ, এটা তো আমরা আগেও করেছি এরকম টাইপের, যে আই টু দি পাওয়ার এন, আই টু দি পাওয়ার এন প্লাস 1, আই টু দি পাওয়ার এন প্লাস 2, আই টু দি পাওয়ার এন প্লাস 3, পর পর চারটা পাওয়ারের যোগফলটা সবসময় শূন্য হয়, এটা বাইর করে নিয়ে দেখাতে পারিস কত আছে আই টু দি পাওয়ার এন প্লাস আই টু দি পাওয়ার এন প্লাস 1 প্লাস, আচ্ছা এটা আমাদের নাও হইতে পারে, আমরা দেখছি ট্রাই করে, প্লাস আই টু দি পাওয়ার কত বটে এন প্লাস 3, তাহলে আমাদের আই টু দি পাওয়ার এন এখান থেকে কমন নিতে পারি আমরা, কমন নিলে কত হবে 1 প্লাস আই টু দি পাওয়ার 1 প্লাস আই স্কোয়ার প্লাস কত আই কিউব হবে, বুঝলে? আই টু দি পাওয়ার এন কমন গেল, তাহলে আমাদের বাচ্চা কত এখানে 1 প্লাস আই, আই স্কোয়ার মানে -1, আর আই কিউব মানে তো জানি মাইনাস আই, তো দেখ কাটাকাটি করে নিয়ে আলটিমেটলি সেই জিরোই হচ্ছে, মানে আমরা যে কনসেপ্টটা কাজে লাগালি সেই কনসেপ্টটাই কাজে লাগছে, যে আমাদের পরপর হুম চারটা যদি আয়ের পাওয়ার থাকে গুণফলটা যোগফলটা সবসময় 0 হবে। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের অপশন সি এখানে। ঠিক আছে, অপশন সি হয়ে গেল। বুঝতে পারলি? ঠিক আছে, দেখ এরপরে পরেরটা চলে আসছি আমরা, এই কোয়েশ্চেনটা আমাকে কেউ করেছিলিস, এই কোয়েশ্চেনটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন বটে। কি দেওয়া আছে দেখ, জেড সমান -2 জটিল রাশিটির বিস্তার, এটা বিস্তর বা বিস্তার বলা হয়। ঠিক আছে, মাঝে মাঝে এই কোশ্চেনটা এমন দিয়ে দেখবি এটা অ্যামপ্লিটিউড কথাটাকে বাদ দিয়ে দেয়, শুধু বলে বিস্তর নির্ণয় করে, এরপরে তুই অ্যামপ্লিটিউড না বললে তুমি বুঝবি কি করে অ্যামপ্লিটিউডের বাংলাটা এখানে কি হয়ে যাচ্ছে বিস্তার। ঠিক আছে, তাহলে আমাদের অ্যামপ্লিটিউড কথাটা মানেটা মাঝে মাঝে শুধু অ্যামপ্লিটিউড বিস্তার দিয়ে দেয়, লিখতে ভুলে যাই, নর্মালি অ্যামপ্লিটিউড দেওয়া উচিত ওটা ব্রেকেটে, কিন্তু শুধু শুধু যদি বিস্তার দিই তার মানে হচ্ছে আমাকে আর অ্যামপ্লিটিউড বাড়ি করতে হবে। তাহলে আমরা অ্যামপ্লিটিউড বাড়ি করাবার যেটা নিয়ম নিয়ম বটে আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড বাড়ি করাবার, যে আমরা দেখবো ওর এক্স আর ওয়াইটা কত হচ্ছে, তাহলে আমাদের এখানে কমপ্লেক্স নাম্বারটাকে দেওয়া আছে, দেখ এটা আমাদের কমপ্লেক্স নাম্বারই বটে, জেড সমান -2টা দেখতে গেলে রিয়েল নাম্বার বটে, কিন্তু এটাকে আমরা বলতে পারি বিশুদ্ধ জটিল বিশুদ্ধ কি বলে ওটাকে বাস্তব সংখ্যা বলা হয়, এটা আমরা বলেছিলি, কারণ এখানে আমাদের আই পার্টটা নাই, কি আই পার্টটা 0 হয়ে গেছে, তাহলে জেড সমান -2 এর ক্ষেত্রে আমরা পাচ্ছি কমপ্লেক্স নাম্বার হিসেবে, যদি আমরা ইমেজিন করে দেখি মানে কার সঙ্গে এক্স প্লাস আই ওয়াই এর সঙ্গে কম্পেয়ার করে দেখি, তাহলে এক্স সমান পাচ্ছি এখানে -2 আর ওয়াই সমান পাচ্ছি আমরা 0, তাহলে দেখতে গেলে আমাদের এখানে এক্সটা নেগেটিভ হচ্ছে, আর ওয়াইটা কি হচ্ছে এক্সটা আমাদের <<0> 0 হচ্ছে, আর ওয়াইটা আমাদের 0 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কোন পাদে হবে সেটা ডিপেন্ড করবে কোন পাদে হবে, যদি এক্সটা 0 আর ওয়াইটা নেগেটিভ এক্সটা নেগেটিভ হয় মানে এইদিকে, আর ওয়াইটা 0 মানে আমাদের এই কোঅর্ডিনেটটা হতে পারে এই কোঅর্ডিনেটটা হতে পারে। ঠিক আছে, যে কোনো একটা বসাইলে হবে, তাহলে আমরা সেম সূত্র ফলো করছি, অতএব তাহলে আমরা ধরে নিই সেকেন্ড কোঅর্ডিনেটে আছে, তো সেকেন্ড কোঅর্ডিনেটে থাকলে আমাদের কি হয় রুল অনুযায়ী, যে মাইনাস কি হয় সূত্রটা সেকেন্ড কোঅর্ডিনেটের কার কার মনে আছে বল, অ্যামপ্লিটিউডের সেকেন্ড কোঅর্ডিনেটরটা, যদি এক্স লেস দেন 0 ওয়াই লেস দেন 0 হয়, সেকেন্ড কোঅর্ডিনেট সূত্র হ্যাঁ সেকেন্ড কোঅর্ডিনেটে যদি থাকে মানে আমাদের এই শর্তটা এক্স লেস দেন 0, আর যদি ওয়াইটাও লেস দেন 0 থাকে, ঠিক আছে, কি হয় শর্তটা তাহলে দেখতে দেখি, আর যদি পার্ট আছে তো এখানে অ্যাকসেপ্ট হবে না, ঠিক আছে, দেখ তাহলে আমাদের কি বললি এক্সটাও লেস দেন 0 ওয়াইটাও যদি লেস দেন 0 হয়, তাহলে আমাদের কি হয় শর্তটা সেকেন্ড কোঅর্ডিনেটে, সরি এটা হয় আমাদের থার্ড কোঅর্ডিনেটে, তো থার্ড কোঅর্ডিনেটের ফর্মুলাটা কি ছিল আমাদের -পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, এটা ছিল তো ফর্মুলা। সেকেন্ড কোঅর্ডিনেটে থার্ড কোঅর্ডিনেটরটা কি ছিল ফর্মুলাটা tan ইনভার্স
মাইনাস পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে থার্ডেও ধরতে পারিস, ফোর্থেও ধরতে পারিস, কারণ আমরা ওয়াই এর মানটা এক্স্যাক্টলি প্লাস না মাইনাস সেটা আমরা জানি না। ঠিক আছে, তো প্লাস হলে এইটা হবে, মাইনাস হলে এইটা হবে। ঠিক আছে, তো ওই ফর্মুলাটাই বসে আনতে, এক্স আর ওয়াই এর মান তো জানি আমরা। তাহলে টেন ইনভার্স কত আছে আমাদের, এইখানে হচ্ছে ওয়াই মানে হচ্ছে 0, আর এটা হচ্ছে 2। তাহলে আমাদের বলতে গেলে এটা হচ্ছে মাইনাস পাই প্লাস টেন ইনভার্স 0। তাহলে টেন ইনভার্স 0 মান কত, কত হবে বল, টেন ইনভার্স 0, টেন ইনভার্স 0 মান বল বল বল, এখানেই তোদের ইনভার্স শিখে নেওয়া উচিত বটে, 12 এরটা এখানেই তো বলে দিয়েছিলি কনসেপ্টটা কি করে আমরা ইনভার্সটা বুঝতে পারবো, বল। 0 ডিগ্রি তো 0 ডিগ্রি মানে স্যার মাইনাস পাই। প্লাস হ্যাঁ, 0 মানে শুধু কত তো স্যার পাচ্ছি, মাইনাস পাই স্যার, আচ্ছা মাইনাস পাই চলে আসছে মাইনাস নাকি, পাই। থার্ড কোঅর্ডিনেটে যদি হুম, থাকে। স্যার আপনি ওয়াইটা আচ্ছা আলাদা আচ্ছা আচ্ছা, ধরেছেন স্যার, দেখুন ওয়াই আর এক্স কোনটা আলাদা বলছিস, আলাদা ধরেছেন স্যার। ওয়াইটা স্যার, ওয়াইটা 0 ধরেছেন, এক্সটা স্যার 0 বটে, আর ওয়াই সমান -2 বটে। না না, এক্সটা এক্সটা বটে, আরে তো এক্স প্লাস তো আই স্যার এর সঙ্গে এখানে কম্পেয়ার তো কর, রিয়েল পার্টটা, ওয়াইটাই 0 হবে না আমাদের, ঠিকই আছে তো ফর্মুলা স্যার ঠিকই আছে এখানে কোনো, তো বল বল। স্যার কাল্পনিক সংখ্যা কোনটা বটে তো এখানে? কাল্পনিক সংখ্যাটা এখানে 0 হয়ে গেছে, ওয়াই পার্টটা 0 হয়েছে বলেই তো আইটা শূন্য, নাহলে আই থাকলে মানে কাল্পনিক সংখ্যা থাকবে না, আই তো এখানে নাই না, তাহলে আই না থাকলে আমাদের কাল্পনিক সংখ্যা থাকছে না, বুঝতে পারলি। হুম, তো স্যার -2টাকে যদি ভাঙি তো আই বের করে যাবে না? আচ্ছা আমি বলেছি, বল বল। ওই -2টাকে যদি স্যার ভাঙি, জেড সমান -2, সেটাকে যদি ভাঙি স্যার, তো যাবে না তখন কাল্পনিক সংখ্যা বের করে? -2টাকে তুই যদি ভাঙিস তো -2টাকে কেমন ভাঙবি তুই বল, এটাকে তুই কেমন জেড লিখবি সমান তুই এটাকে, হ্যাঁ বল। জেড সমান টু শুন, ইন্টু √(-1) না, √(-1) কি করে রুট আছে, নাই কেন, এটা নাই যাবে স্যার। √-1 যদি নাই খেয়ে তাহলে আবার আসবে কিনা কাল্পনিক সংখ্যা, বুঝতে পারলি, শুধু -1 ক্ষেত্রে হবে না। আচ্ছা এটা আমাদের মাইনাস এই জন্য হচ্ছে কারণ আমাদের এটা দুটো অ্যান্সারই হতে পারে, মাইনাস হইতে পারে প্লাস হইতে পারে, কারণ থার্ড কোঅর্ডিনেটও হবে আর সেকেন্ড কোঅর্ডিনেটও হবে। যদি এটা সেকেন্ড কোঅর্ডিনেট হয় তো সেকেন্ড কোঅর্ডিনেটের ক্ষেত্রে রুলটা কি বটে আমাদের, পাই মাইনাস বটে রুলটা, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের সেকেন্ড কোঅর্ডিনেটের ক্ষেত্রে তুই যদি ধরিস তো এই রুলটা কি বটে, পাই মাইনাস বটে, পাই মাইনাস টেন হুম ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে আমরা এখানে যদি পাই মাইনাস বসাই তো আমাদের অ্যান্সার কত হবে, পাই-0, মানে অ্যান্সার কত হয়ে গেল আমাদের, শুধু পাই হয়ে গেল, অপশন এ হয়ে গেল কারেক্ট। ঠিক আছে, তাহলে আমাদের বুঝে নিতে হবে কোনটা এক্স কোনটা ওয়াই, রিয়েল পার্টটা এক্স হয় ও ইমাজিনারি পার্টটা ওয়াই। ঠিক আছে, আচ্ছা আহ, বুঝতে পারলিস তো সবাই এটা, ওই স্যার। এইটা বুঝতে পারলি কিনা যেটা বললি 3 নম্বর কোয়েশ্চেনটা, আরে দেখ আরেকবার বুঝে হ্যাঁ, নিচ্ছি, দেখ যে যে বুঝতে পারিস না দেখ, হুম, জেড সমান -2 আছে, একটা আমাদের কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, এটা আমাদের জেড সমান -2টা আমাদের বিশুদ্ধ বাস্তব সংখ্যা বলা হয়, বলিস না যে আমাদের যদি ইমাজিনারি পার্টটা এখানে i×0 আছে, কিছু না মানে i×0 আছে, এটা 0 হয়ে গেছে, তো কিছু না মানে এটা ইমাজিনারি পার্টটা 0 যদি থাকে তাহলে আমাদের এটা কি বলা হয়, বিশুদ্ধ বাস্তব সংখ্যা। এবার এটাকে আমরা তুলনা করব কার সঙ্গে, এক্স প্লাস আই ওয়াই এর সঙ্গে তুলনা করব, তো সেই অনুযায়ী এক্স এর জায়গায় কত আছে -2, মানে রিয়েল পার্টটা বটে, আর আই ওয়াই এর i×y এর জায়গায় 0 আছে বলেই তো এই পার্টটা নাই না, তাহলে ওয়াই সমান আমরা বলতে পারি 0 বটে, এক্স সমান পারি ওয়াই সমান পারি, তাহলে এক্সটাও লেস দেন 0 বটে। আচ্ছা ওয়াইটা আমাদের এখানে লেস দেন 0 হচ্ছে না গ্রেটার দেন 0 হচ্ছে না, ওয়াই সমান 0 হয়ে গেছে, ঠিক আছে। তো এটা দুটা প্রসেসে করতে পারিস, আমাদের সেকেন্ড কোঅর্ডিনেটে বসাতে পারিস, কারণ সেকেন্ড কোঅর্ডিনেটে আমাদের এক্সটা কি হয় নেগেটিভ বাইর হয়, এক্স হয় আমাদের সেকেন্ড কোঅর্ডিনেটে নেগেটিভ, তাহলে নেগেটিভ এক্স, আর ওয়াইটা আমাদের পজিটিভ নেগেটিভ কোনো বলা যাচ্ছে না, তাহলে আমরা ধরে সেকেন্ড কোঅর্ডিনেটে যদি ধরিস তো সে অনুযায়ী আমার রুল কি বটে, যে পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, তো ওয়াই এর মানটা 0 বসা আর -2 এখানে বসা এক্স এর মানটা, তাহলে 0/-2 মানে কত, এটা পুরাটা 0 হয়ে গেল, তাহলে পাই মাইনাস টেন ইনভার্স 0 মানে কত, 0ই হচ্ছে, যেটা টেন ইনভার্স 0 মান 0, তাহলে পাই-0 মানে কত পাচ্ছে, পাই পাচ্ছে, বুঝতে পারলিস তো। হ্যাঁ স্যার।
ঠিক আছে, দেখ পরের প্রশ্নটা দেখ, এটার অ্যান্সারটা বল, কেন এটা কোনটা সত্য হবে আর কেন, কারণটা কি, ভালো করে দেখ, দেখতে পাচ্ছিস তো সবাই, কোনটি সত্য? ভাবে নিয়ে বল। হুম, মনে উল্লাস করে দিলি বল বল বল, কোনটা সত্য হবে আর কেন, বাকিরাও ট্রাই কর, সবাই বল। এটা আমি বলেছিলি। সাত যদি সিয়ার টেন্সার হবে, না, 25 সি গেল। গেল। ভালো করে দেখ, এখানে কনসেপ্টটা একটু মাথায় রাখবি, এখানে কনফিউশন করার জন্য এই কোশ্চেনটা দেয়, ঠিক আছে। ফার্স্ট কথা, আমাদের এটা কমপ্লেক্স নাম্বার বটে, এটা কোনো রিয়েল নাম্বার নাই বটে যে আমরা এটা কাউন্ট করে নিয়ে লিখতে পারবো, বুঝতে পারলি। তাহলে এইটার জন্য একটা হুম স্পেশাল প্লেন হয় যেটাকে বলা হয় আর্গেন প্লেন, যদি আমরা জ্যামিতিক ভাবে ওকে কল্পনা করি, এটা কোথায় থাকে, একটা আর্গেন প্লেন থাকে, যেখানে আমাদের একটা এইটা হয় আমাদের ইমাজিনারি হয়, আর এটা হয় রিয়েল। তাহলে একটা অ্যাক্সিস ইয়ার হুম ক্ষেত্রে কি ইমাজিনারি হয়ে যাচ্ছে, ইমাজিনারি যদি কোনো অ্যাক্সিস হয়, তাহলে আমরা ওইটাকে ডাইরেক্টলি কাউন্ট করতে বা ছবি আঁকতে পারবো না। যদিও ছবিটা বানাই, তাহলে আমরা তুলনা করতে পারবো না যে এটা বড় বা এটা ছোট, কারণ সবার আলাদা আলাদা ছবি হবে, ঠিক আছে। তো সেরকম কোনো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে আমাদের যদি এরকম তুলনা দেওয়া থাকে, তাহলে তুলনাটা ভুল, কারণ আমাদের কোনো কমপ্লেক্স নাম্বার বড় বা ছোট হয় না, এইটা গ্রেটার দেন 1+4y, এটা কখনোই করা যাবে না, ঠিক আছে, এইটা বড় এটা ছোট কখনোই হবে না। তাহলে এটার ক্ষেত্রে আমাদের কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে সবার আলাদা আলাদা একটা বৈশিষ্ট্য বহন করে, সেই জন্য আমরা এটার ক্ষেত্রে কোনো অপশনটাই ঠিক হবে না, আমাদের অপশনটা কোনটা হবে, তাহলে এটার ক্ষেত্রে ডি অপশনটা ঠিক হবে। এটা সবসময় ষাট মাথায় না রাখবে, দিতে পারলি স্যার? ষাট। আমি বলছি কমপ্লেক্স নাম্বারটা আমাদের রিয়েল নাম্বার যদি থাকে, যেমন পয়েন্ট থাকে, যে আমাদের একটা রেখা থাকলে এর সঙ্গে আরেকটা রেখা বড় না ছোট এটা কম্পেয়ার করতে পারি, কিন্তু কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, এদের দুজনের আলাদা 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 ছবি থাকছে। ইয়াদের যদি মডুলাস মানটা কম্পেয়ার করতে বলতো, তাহলে মডুলাসটা কম্পেয়ার করা যেত, যদি তোদের বলতো যে 2+3i যেটা আছে, এইটার মডুলাসটা কম্পেয়ার কর, যে 1+4y, এইটার মডুলাসটা কোনটা বড়, তাহলে আমরা বাইর করে নিয়ে দেখাতে পারতি। কিন্তু শুধু যদি কমপ্লেক্স নাম্বার হিসেবে বলে, তো শুধু কমপ্লেক্স নাম্বারের নির্দিষ্ট কোনো মানেই নাই, তো তুমি ওটাকে বড় বা ছোট কি করে দেখাতে পারো, বুঝতে পারলি। তোকে যদি বলে কোনো ভেক্টরের ক্ষেত্রে এক্সাম্পল দিয়ে দিয়েছি, যে একটা ভেক্টর দিয়ে দিয়েছি, বলছে i+2j+3 কে বটে, বললো কি যে এই ভেক্টরটা আর একটা ভেক্টর বলছে i+2j থেকে বড় না ছোট, তোকে ভেক্টরটা বাইর করতে বলছে, ভেক্টর মানে কি ওর একটা নির্দিষ্ট ছবি হবে, ইয়ার একটা নির্দিষ্ট ছবি হবে, তাহলে এটা বড় ছোট কোথা থেকে চলে আসবে। কিন্তু যখন ইয়ার মডুলাসটা মানটা লিব, মানে কি মড মানটা লিব, তখন ওদের একটা মান পাবো, এটা হয়তো 32 হলো, এটা হলো আমাদের 31 হলো, তাহলে এটা বড় এটা ছোট বলতে পারবো। তাহলে ওর মানটা না জানা থাকলে আমরা বড় ছোট বলতে পারবো না, এটা জাস্ট একটা ছবি, বুঝতে পারলি। যেমন ওই তো বললি না যে তুই কারো কোন একটা তোকে বললো কি যে তুই ইয়ার থেকে ভালো বটিস বা ইয়ার থেকে খারাপ বটিস, তাহলে কোন বেসিসে বলছে সেটাও ওকে বলতে হবে, ঠিক আছে। তাহলে সেই রকম ব্যাপার হচ্ছে যে তুই, কারণ প্রত্যেকটা একটা আলাদা আলাদা মানুষের সবাই ভালো খারাপ তো হবে না, ওটা বা ই ভালো ই বেশি ও কম হবে না, একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে হবে না। যেমন তোকে বললো ও নাম্বার বেশি পেয়েছে সেই স্যার হিসাবে আরেকবার ভালো। বলুন না, আমি কোনো শুনলিই নাই। আরে আমি বলছি যে কোনো জিনিসের যদি মান থাকে, বুঝতে পারলি, 2+3y যেমন 1+4y বটে, যদি শুধু কমপ্লেক্স নাম্বারটা থাকে, তো শুধু কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে আমরা বলতে পারি নাই যে এটা বড় বা ছোট, যদি ওদের মানটা বার করতে বলে, মানটা কম্পেয়ার করতে বলে, যেমন মডিউলাসটা বললো কম্পেয়ার করতে, তো সেইটার ক্ষেত্রে আমরা বড় তো ছোট বলতে স্যার পারবো। তাইলে যে কোনোটার ক্ষেত্রে আগে মডুলাসটা বার করে নিব, তবে তো আমরা বুঝে যাবো হ্যাঁ কোনটা স্যার, বড় আগে যদি কোনটা ছোট। মডিউলাসটা বের করি তখন স্যার হবে না? না, তো আমাকে মডিউলাস বার করতে বলেছে এখানে, বলেছে না কি, স্যার বলে নাই স্যার, তাহলে আমরা ধরে নিলি স্যার যে মডিউলাস বের করে না, কোনটা বলে দিলি যে এটা তোকে তোকে যখন যদি বলে যে তুই একটা ভেক্টরের ছবি আঁক, ঠিক আছে, ভেক্টর দিন i+2j+3 কে, ঠিক আছে, তো তুই ভেক্টরের একটা ছবি পালিস, ওর মান কত ওইটা তুই জানিস না এখনো, তো মান নাই জানলিস তো তুই থোড়ি না বলতে পারবি যেটা বড় না ছোট বটে, বুঝতে পারলি, তুই নিজে থেকে তো মডুলাস বাইর করতে যাবি না, বুঝতে পারলি। হ্যাঁ, তাহলে আমাদের নর্মালি কমপ্লেক্স নাম্বারে বড় বা ছোট হয় না, তাহলে অপশন আমাদের কোনোটিই নাই, এটা হবে, ঠিক আছে। তাহলে সব ক্ষেত্রে এরকম হবে। হ্যাঁ, স্যার সব তবে সমান ক্ষেত্রে। লিখতে পারি।
কোনটা? সমানও লিখতে পারিস না, মান না থাকলে সমান কথা লিখবো আমরা, বুঝতে পারলি? মান যদি হ্যাঁ থাকে স্যার। তাহলে সমান লিখতে পারি। হ্যাঁ সমান লেখা যায় যদি তোর এরকম থাকলে এক্স প্লাস আই ওয়াই লিখছিস, সমান তুই লিখছিস 3 + 3i, তাহলে তুই বলতে পারিস এক্সটা সমান বটে 3 আর ওয়াইটা সমান বটে ইয়ার, তো সেই জন্য আমরা লিখছি। এইটা লেখা যেতে পারে, কিন্তু আমাদের ওইভাবে লেখা যাবে না, ঠিক আছে? কোশ্চেনটা লিখতে দিন একটু। ঠিক আছে, দেখ এবার পরের কোশ্চেনটা চলে আয়। পরেরটা কি বলেছে, মডিউলাস অফ এক্স প্লাস 4i সমান যদি 5 হয় তাহলে এক্স এর মান নির্ণয় করো। এটা তো আমাদের একদম পুরো বাউন্সার বলছে, একদম ফুলটস হয়ে গেল। মডিউলাস অফ এক্স প্লাস 4i আছে, ঠিক আছে, সমান 5, তাহলে মডিউলাস অফ এক্স প্লাস হ্যাঁ 4i কে আমরা ভাঙতে পারি তো? হুম, কত হবে, √(x² প্লাস হুম, 16 সমান 25, 25 আর বলছি 16 শুধু 5 হবে, বুঝলে? এরপর তাহলে এক্স হ্যাঁ স্কোয়ার 5 প্লাস হবে তো 16 সমান রুটটাই কত দিয়েছে হবে? বলে 25, তাহলে এক্স 25 স্কোয়ার সমান 16 হয়ে যাবে 16 দিকে গেলে কত হবে? 9 9। তাহলে এক্স সমান কত, প্লাস মাইনাস, 3 অ্যান্সার স্যার। প্লাস ঠিক মাইনাস আছে, 3, প্লাস মাইনাস 3 বুঝতে স্যার। পারলে? হ্যাঁ +-3, ঠিক আছে, তাহলে এরকম হইতে হুম পারে। পরেরটা দেখ, এটা একটু আলাদা টাইপের আছে। আচ্ছা 5/5 তোদের পোলার আকারটা আমি বলেছিলি, যে মডিউলাস অ্যামপ্লিটিউড আকারটা মনে পড়ছে না? হ্যাঁ হ্যাঁ ওটা বেরিয়েছে হ্যাঁ হ্যাঁ কি ছিল আমাদের মডিউলাস অ্যামপ্লিটিউড আকার? আরেকবার লিখছি দেখ, থিটা ইজ ইকুয়াল টু মডিউলাস অ্যামপ্লিটিউড আকার কি ছিল আমাদের, দেখ ছিল যে আমাদের থিটা ইজ cos ইকুয়াল থিটা টু আর ইন্টু, বা এখানে মড জেড বলতে পারিস, জেড হ্যাঁ সমান মড জেড ইন্টু cos থিটা প্লাস আই সাইন থিটা, ওটা ঠিক আছে? থিটা ইজ ইকুয়াল টু ছিল। থিটা ইজ ইকুয়াল টু ছিল নাই, আমাদের জেড ইকুয়ালস টু ছিল এটা, বুঝতে পারলি? যেটা জেডটা হচ্ছে আমাদের মডুলাস অফ, এটা আর লেখা হয়তো নরমালি, এটা আর লেখা হয়তো, আর ও মানে কি ছিল সরি আমাদের সরি সরি মডুলাসটা ছিল, আর এটার থিটার, কোনটা ধরবো? আর থিটাটা ছিল আমাদের অ্যামপ্লিটিউডটা, ঠিক আছে, হুম আর হুম এটা ছিল আমাদের মডিউলাসটা, ঠিক আছে? তো তো হলে এইটার ক্ষেত্রে দেখ আমার আমার প্রপারলি আকারটা দেওয়া নাই, সাইন থিটা প্লাস আই, এখানে আই সাইন থিটা আকারে থাকলে সুবিধা হইতো, ঠিক আছে? হুম তাহলে এইটা আমার আকারটা দেওয়া নেই, তো আমরা তো ডাইরেক্ট অ্যামপ্লিটিউড বের করতে পারি না, মানে থিটা বের করতে পারবো না, ঠিক আছে? তাহলে যেমন এইটার ক্ষেত্রে আমাদের ধরো এখানে cos থিটা দেওয়া আছে, এখানে সাইন থিটা দেওয়া আছে, তো এখান থেকে আমরা থিটা বের করতে গেলে কি করবো? যেমন এক্সাম্পল দিচ্ছি, ধর তোর দেওয়া আছে জেড সমান আর ইন্টু, আমাদের দেওয়া আছে ধর cos π/6 আছে প্লাস আই সাইন π/6, তো এরকম টাইপের থাকলে এখান থেকে থিটা বের করতে গেলে আমরা মেনলি রুল বটে যে আমরা লিখতে পারি যে tan থিটা সমান লিখতে পারি এই sin π/6 বাই cos π/6, তাহলে এখান থেকে তোরা থিটাটা ডাইরেক্ট পেয়ে যাবে। তাহলে tan থিটা সমান কি হয় নর্মালি, যে সাইন বাই কস মানে tan π/6, মানে আমরা এখান থেকে বলতে পারি থিটা সমান π/6। এইভাবে আমরা থিটার মানটা বের করতে পারি, cos থিটা বাই সাইন থিটা করে নিয়ে পোলার আকার থেকে, ঠিক আছে? কিন্তু এটার ক্ষেত্রে দেখ আমাদের প্রপারলি এরকম আকারে নাই, সেই জন্য আমরা কি করব, আমরা এটার ক্ষেত্রে একটা কাজ করতে পারি, আমরা এইটাকে, ঠিক আছে, কি করতে পারি দেখ, আচ্ছা এটা মুছিয়ে দিছি, আমরা যদি অঙ্কটার ক্ষেত্রে দেখি, তো ইয়ার ক্ষেত্রে আমরা যদি কম্পেয়ার করে বাইর করতে খুঁজি তাহলে স্যার দেখ সি কত এর টেন আছে, স্যার 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 কতটা হবে, আচ্ছা দেখছি আমরা তাহলে। এটা তাহলে tan থিটা সমান আমার রুল কি বটে, যেটা এখানে আই এর পরে আছে ওইটা 1 - cos π/5 বাই সাইন π/5, ঠিক আছে? তাহলে 1 - cos π/5 কে আমরা ট্রিগনোমেট্রি তো শিখে গেছি, সূত্র লাগাই দিই একবারে হুম পুরা, 2 sin স্কয়ার π/5 এর হাফ মানে কত, π/10, ঠিক আছে? সাইন π/5 কেও আমরা সূত্র লাগাই যে অংশকোণের কি সূত্র করলেন স্যার 2 বুঝলি sin, না যে tan থিটা সমান এটা। দেখ π/5 কে মনে মনে ভাব যে থিটা বটে, তাহলে 1 - cos থিটা সমান হুম 2 sin স্কয়ার থিটা/2 হয় না? হুম আর নিচের থাকে সাইন থিটা ভাব, তাহলে সাইন থিটা সমান 2 sin থিটা/2 cos থিটা/2 হয়, হুম ঠিক আছে? তাহলে 2 sin স্কয়ার π/10 হলো, 2 2 কেটে গেল, sin স্কয়ার sin কেটে গেল, তাহলে sin π/10 বাই cos π/10 মানে কত, tan π/10 হলো, ঠিক আছে? তাহলে tan থিটা সমান হলো tan π/10, তাহলে এখান থেকে আমরা থিটা সমান পাচ্ছি না π/10, হুম বুঝতে পারলি? তাহলে অপশন বি, কে বলেছিলি, অপশন সি না বি বলেছিলি? আমি স্যার সি না বি? সি সি
বাস 1 কোটি নাকি? 1.5 crore। একদম একদম। তাহলে বুঝতে পারলিস, তাহলে আমাদের এখন মডুলাস অ্যামপ্লিটিউড আকারে যদি কোনো টার্ম দেওয়া থাকে, আমরা মেনলি এখান থেকে টেন থিটা বাইর করবি। টেন থিটা সমান কি, এই যে আয়ের পরে যেটা টার্ম দেওয়া আছে এইটা সাইন থিটা বাই কস, এই সাইডে যেটা দেওয়া থাকবে সেটাকে বাই করে দিবি, দেখবি আমার আকারটা এসে যাবে, তখন এখান থেকে টেন বাইর করতে পারবিস। ওই ঠিক আছে, আকারে হঠাৎ স্যার এটা আমি বুঝলি না, হঠাৎ এরকম ভাবে লেখা যায়? না আমাদের এটা আকার তো বটে, তুই এটা দেখ মডুলাস অ্যামপ্লিটিউডের ক্ষেত্রে দেখ, সাইন থিটা আছে এখানে কস থিটা আছে, ঠিক আছে, তো কোনো কোনো হ্যাঁ। ক্ষেত্রে সাইন আর কসটা একটু সাজায় নিয়ে দেওয়া থাকতে পারে না, তো তুই এখান থেকে যদি বাইর করতে খুঁজিস থিটা, তো তুই এটা থিটা আকারে নাও দেওয়া থাকতে পারে, তো টেন থিটা বাইর করতে গেলে আমরা এখান থেকে কি করবো, নর্মালি টেন থিটা সমান লিখবো না, যে এইটা বা এইটা, তবেই তো আমাদের সাইন টেন থিটা হয় না, যে এই পার্টটা বা এই পার্টটা হ্যাঁ, সমান টেন থিটা, তো ওইটাই আমরা হ্যাঁ, ধরে নিয়েছি বুঝে এটার গেলি। ক্ষেত্রে, যে এই পার্টটা বা এই পার্টটা সমান আমার টেন থিটা, বুঝতে পারলে, আর ও, এখান থেকে থিটা বাইর করে দিচ্ছি। হুম হুম ঠিক আছে, হুম দেখ এরপর আমরা পরের অঙ্কটা চলে আসছি। এই কনসেপ্টটা একটু বুঝে রাখ, কারণ এটা আমি অফলাইন ক্লাসে হয় নাই। ঠিক আছে, তো এই কনসেপ্টটা হুম না বুঝে রাখলে কিন্তু এমসিকিউ এ হেভি প্রবলেম হবে, ওটা আমি বলেছি আগে। কিছুগুলো এটার জন্য আমাকে আগে ফর্মুলা মাথায় রাখতে হবে, তবে আমার অঙ্কটা হয়ে যাবে। ফর্মুলা মাথায় রাখলে আমার এখানে অঙ্কটা হয়ে যাবে। কি কি ফর্মুলা বটে? 1 নম্বর ফর্মুলা দেখ, ফার্স্ট আমাদের যে মডিউলাস অফ যদি Z1 প্লাস Z2 হয়, ঠিক আছে, এইটা অলওয়েজ লেস দেন ইকুয়ালস টু হয় ওদের মডুলাস অফ ইন্ডিভিজুয়াল Z1 আর Z2 মডার যোগফল থেকে। ঠিক আছে, আর কি, হুম যদি ওদের ইয়াদের বিয়োগফলটা নিয়ে নেওয়া হয়, যেমন আমাদের ইয়াদের বিয়োগফলটা নেওয়া হয় যে মডুলাস অফ Z1 মাইনাস মডুলাস অফ Z2, তো এইটা আমাদের বড় হয় তখন কোনটা, Z1 প্লাস Z2 টা ইয়াদের থেকে বড় হয়ে বড় যায়। হয়। বুঝতে পারলি, মানে হুম প্লাসটা থাকলে এই মডুলাস অফ একসাথে Z1 প্লাস Z2 টা ছোট হয়, আর মাইনাসটা থাকলে বড় হয়ে যায়। বুঝতে পারলি? আচ্ছা হুম এইভাবেও এটা লিখে রাখ, তাহলে এটা আমরা পরের লাইনে আরেকবার লিখছি, স্যার আমরা বলুন এইখানে এটা। লিখছি না। আচ্ছা দেখে আরেকবার দেখ, মডুলাস অফ Z1 প্লাস Z2 যদি থাকে, তো এটাকে আমাদের যদি মডটা ভিতরে ঢুকানো হয়, ঠিক আছে, মানে আলাদা আলাদা Z1 Z2 হয়, তো ওই মানটা সবসময় আলাদা আলাদা Z1 আর Z2 যেটা মডুলাস হবে তার থেকে সবসময় ছোট হবে। ঠিক আছে, এখানে ছোট আছে মানটা, দেখ লেস দেন ইকুয়ালস। ঠিক আছে, আর কি, এটা তো হুম ফর্মুলায় বটে, প্রুভ করেও দেখতে পারিস, যদি Z1 মাইনাস Z2 হয়, তো এইটার মানটা সবসময় আমাদের লেস দেন ইকুয়ালস টু হয়, Z1 মাইনাস Z2 হয় যদি, এই মানটাও হয় আমাদের লেস দেন ইকুয়ালস টু কার থেকে, মডুলাস অফ Z1 প্লাস Z2 থেকে। প্লাস নাই ঠিক আছে, মাইনাস। প্লাসের মানটাও এটাই হয় আর মাইনাসের মানটাও লেস দেন ইকুয়ালস টু হয়। ঠিক আছে, প্লাসটাও ছোট হয় আর মাইনাসটাও ছোট হয়। বুঝতে পারলি, দুটা দুটা সমষ্টি থেকে। আর কি, এরপরে দেখ, Z1 প্লাস Z2 যদি সমষ্টিটা নেওয়া হয়, এটা Z1 মডুলাস অফ Z1 মাইনাস Z2 থেকে ওইটা কিন্তু বড় হবে। ঠিক আছে, আর এই ইয়াদের বিয়োগফলটাও কিন্তু এই দুটার বিয়োগফল থেকে বড় হবে। কোন দুটার বিয়োগফল, ইন্ডিভিজুয়াল Z1 Z2 এর বিয়োগফল থেকে বড় হবে। ঠিক আছে, এটা মানে একটা সূত্র বটে, তো এটা যদি এক্সাম্পল দিয়ে প্রুভ করিস তো প্রুভও করতে পারিস। ঠিক আছে, স্যার সূত্র লিখতে দিন দাঁড়ান। হ্যাঁ দেখ, এরপর আমরা অঙ্কটা চলে আসছি। ঠিক আছে, তাহলে আমাদের কি দেওয়া আছে অঙ্কটায়, যে মডুলাস অফ জেড মাইনাস 5/z, মানে দুটো আলাদা আলাদা কমপ্লেক্স নাম্বার বটে। ঠিক আছে, মডের ভিতরে দুটো টার্ম দেওয়া আছে, সমান যদি 2 হয়, তাহলে মডুলাস অফ জেড এর বৃহত্তম মান নির্ণয় করো, এটা বলেছি। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে কি করবো দেখে নে একটু, এটা একটু ভালো করে দেখে নে, ঠিক আছে, মানে একটু ডিফারেন্ট টাইপের আছে তো। তাহলে আমরা বলতে পারি অঙ্কটা থেকে, যে জেড মাইনাস 5/z যে টার্মটা আছে, এইটা আমাদের কি বটে, মাইনাস আছে। ঠিক আছে, এই মাইনাস টার্মটা সবসময় কি হবে, গ্রেটার দেন ইকুয়ালস টু কার থেকে হবে, ইয়াদের দুজনে আলাদা আলাদা বিয়োগফল থেকে বড় হবে সবসময়। ঠিক আছে, Z1 আর বলছি, হুম হুম জেড মাইনাস 5/z থেকে কি হবে, এটা বড় হবে। আর আমরা এটা কোনখান থেকে বুঝতে পারলি, এই সূত্রটা থেকে। ঠিক আছে, তাহলে এটা লেখা যেতে পারে। এবার আমরা কি জানি যে Z-5/z সমান কি হয়, 2 বলে দিয়েছে, তো স্যার তাহলে আমরা আমার এটাকে একটা লিখতে ডাউট পারি। আছে। বল। স্যার জেড ওয়ান মাইনাস জেড টু এটাকে যদি ওই আকারে ধরি তো কোন সূত্রটা লাগাবো, সেকেন্ডে যেটা আছে না 4 নম্বরে যেটা আছে? সেকেন্ড লাগাবো।
দেখ এখানে এরপর বলেছি জেড ওয়ান ওটার মাইনাস জেড টু আকারেই আছে। হ্যাঁ হ্যাঁ আমি ওটা বলেছি। দেখ তুই প্লাসের সূত্রটা লাগাতে পারিস, প্লাসের সূত্রটা হবে, ঠিক আছে, আর মাইনাসের সূত্র দুটা সূত্রই হয়ে যাবে, কোনো প্রবলেম নাই। তুই উপরেরটা লাগাতে পারিস, নিচেরটাও। আমি এটা কেন লাগালি, কারণ দেখ এখানে মাইনাস আছে তো এখানেও আমার মাইনাসে আসছে, সেই জন্য আমরা একটা সমানের মতন বোঝাচ্ছি না, সেই জন্য এই সূত্রটা লাগালি। বুঝতে পারলি? প্লাসের গুলার ক্ষেত্রে তো আমরা ওইটা 1 নম্বর লাগাই সূত্রটা দেখি। লাগাবার চেষ্টা করবো, ওইটা লাগাই দেখবো, ঠিক আছে। তাহলে আমরা এখানে জেড মডুলাস অফ জেড মাইনাস 5/z বার হলো, এইটা এই মানটা আমরা কত জানি, জেড মাইনাস 5/z কত বটে আমাদের 2 বটে, ঠিক আছে। তাহলে আমরা এটা লিখতে পারি 2 গ্রেটার দেন ইকুয়াল টু mod z মাইনাস 5/z, ঠিক আছে। এরপরে এখানে সরল কর তবে আমাদের মানটা বাইরে হবে। তাহলে মডুলাস অফ জেড স্কয়ার, ওইটা এই সাইডে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, মাইনাস 5 বাই মডুলাস অফ জেড সমান, সমান হবে না, এটা আমাদের এটা হবে লেস দেন ইকুয়াল টু 2। তাহলে এটা ঘুরে গেল তখন এটা লেস দেন হয়ে গেল। এরপর এখান থেকে আরো সরল করে নিয়ে বার করছি আমরা। দেখ এটা লিখতে পারি মডুলাস অফ জেড এর স্কয়ার মাইনাস 2টা দিয়ে গুণ হয়ে গেলে কত হবে, আচ্ছা 2টা দিয়ে গুণ হয়ে গেল, 2টা এই সাইডে চলে এলো, তাহলে আমাদের আকারটা কি দাঁড়াবে দেখ, 2 মডুলাস অফ জেড, ঠিক আছে, লেস দেন ইকুয়াল টু 5টার দিকে চলে গেছে এইটা, ঠিক আছে। আমরা চেষ্টা করবো এটাকে একে অপরের হোল স্কয়ার আকারে আনা, তাহলে আমার সুবিধা আছে। কি সুবিধা আছে বুঝতে পারবি দেখ। তাহলে আমরা এটা লিখতে পারি মডুলাস অফ জেড তার হোল স্কয়ার মাইনাস 2ab এর সূত্র অনেকটা হয়ে গেছে, শুধু একটা 1 দরকার আছে, তাহলে একটা ইনটু 1 ধরে নিলি, আর তাহলে প্লাস 1 দিলে এদিকেও যোগ করলি, এদিকেও তাহলে একটা প্লাস 1 দিতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের টার্মটা কত দাঁড়ালো দেখ, এই টার্মটা হয়ে গেল আমাদের a প্লাস বি তার হোল স্কয়ার আকারে, a মাইনাস বি তার হোল স্কয়ার আকারে। তাহলে এটা মডুলাস অফ জেড মাইনাস 1 তার হোল স্কয়ার লেস দেন ইকুয়াল টু কত আছে আমাদের 6। তাহলে মডুলাস অফ জেড মাইনাস 1 তার হোল স্কয়ারটা আমাদের কি 6 এর থেকে ছোট বা ওর সমান হবে, কিন্তু ওর থেকে বড় হবে না। হবে না। তাহলে এখান থেকে আমরা এইটা বাইর করতে পারি, মেনলি মোড জেড এর মান বাইর করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা একটু সূত্রগুলো এখানে ছোট করে দিছি একটু, ঠিক আছে। লাগছে আমাদের আকারটা, আচ্ছা দেখ একটু যে ছোট করে দেওয়া হয় একটু দেখ, জায়গা হবে না। আইপ্যাডের কামাল। আর জায়গা আছে নাই না, ওটা একটু উপরে করে দিছি, ঠিক আছে। দেখ আর তাহলে একটু আমাদের ছোট এখানে কত করে ভাই আছে, আমরা কোনটা লিখবো? আরে তোদের পিডিএফটা পুরো ক্লিয়ার দেখাবে, টেনশন নাই। আচ্ছা আমরা মানে এটা আজকে নিয়ে দিবেন দেখছি। পিডিএফটা? হ্যাঁ হ্যাঁ, দেখ তাহলে মডুলাস অফ জেড হ্যাঁ মাইনাস 1, তাহলে এটা আমরা লিখতে পারি মডুলাস ভাই অফ জেড কষ্ট মাইনাস হচ্ছে। 1, এটার মানেটা কি হচ্ছে, লেস দেন ইকুয়াল টু, এটা আমরা হোল স্কয়ার টাইটে গেলে কত হবে প্লাস মাইনাস 6, ঠিক আছে। তো এইটার মানে কি হচ্ছে দেখ, প্লাস প্লাস মাইনাস 6 যে ওয়ার্ডটা আছে, স্যার রুট ওভার আরে 6 হোল হবে না? স্কয়ার, তার হোল রুট ওভার স্কয়ার, কিছু হ্যাঁ নেই। হ্যাঁ রুট রুট 6 হবে, দাঁড়া দাঁড়া, একটু মিস্টেক হয়ে গেল, এটা রুট ওভার হবে 6, ঠিক আছে। প্লাস মাইনাস কাটুন। দাঁড়া একটু, কাটছে রে ও কাটছে। ঠিক আছে। দেখ তাহলে আমরা এটাকে পুরো লিখতে পারি, প্লাস মাইনাসটা কাটবো না, এটাকে আমরা লিখতে পারি মাইনাস 6 মাইনাস রুট 6 লেস দেন ইকুয়ালস টু mod z মাইনাস 1 লেস দেন ইকুয়ালস টু প্লাস রুট 6, ঠিক আছে। এটা লেখা যাবে প্লাস মাইনাস 6 মানে মাইনাস 6 এর থেকে বড় হবে আর প্লাস 6 এর থেকে ছোট হবে, তাহলে এটাকে আমরা লিখতে পারি। এরপরে মোড জেড এর আমাকে বৃহত্তম মান বের করতে হবে, তাহলে বের করতে প্লাসটা এদিকে যদি নিয়ে যেতে, তাহলে রুট 6 প্লাস 1 লেস দেন ইকুয়ালস টু কত হবে, mod z লেস দেন ইকুয়ালস টু রুট 6 প্লাস 1। তাহলে আমাদের এখানে দেখ বৃহত্তম আর ক্ষুদ্রতম মান দুটাই পাই গেলি, তাহলে এখানে বৃহত্তম মান কোনটা হবে, বল বৃহত্তম মান কোনটা হবে। হ্যাঁ স্যার বৃহত্তম মান হচ্ছে রুট ওভার 6 প্লাস 1। যার থেকে বড়, যার থেকে মানটা আর বড় হবে না, তাহলে ভালো করে নোটিস করে দেখ, রুট 6 প্লাস 1 মাইনাস রুট 6 প্লাস 1 এর থেকে mod z এর মানটা বড় বা ওয়ার থেকে সমান হবে, কিন্তু ওর থেকে ছোট হবে না, মানে আমাদের বৃহত্তম মান বলতে পারিস এইটাই বটে। তাহলে এইটা হয়ে গেল আমাদের কি স্যার বৃহত্তম। বুঝলি না কি করে? দেখ 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 এদিকে দেখ, আমরা কি বললি যে লেস দেন ইকুয়ালস টু mod z, মানে এই যে রুট সিক্স মাইনাস 1 টার্মটা দেখতে, প্লাস 1 টার্মটা দেখতে পাচ্ছি, মাইনাস রুট 6 প্লাস 1, এই মানটা mod z এর থেকে ছোট বটে বা ওয়ার সমান বটে, বুঝতে পারলি, ওয়ার থেকে ছোট বটে বা সমান বটে, বা বলতে পারিস আমরা মাইনাস রুট 6 প্লাস 1 এর থেকে mod z এর মানটা বড় হইতে পারে
বা সমান হতে পারে, কিন্তু ওয়ার থেকে ছোট হবে না। তো স্যার বুঝতে পারলি কি বৃহত্তম না? মানটা খুঁজেছে না? আচ্ছা হ্যাঁ হ্যাঁ বৃহত্তম মানটা খুঁজেছে না, তাহলে বৃহত্তম মানটার ক্ষেত্রে কোনটা হবে? এইটা হবে, এইটা +6+1টা হ্যাঁ হবে, স্যার, ঠিক আছে? বৃহত্তম মান তাহলে আমাদের বলেছে এইটা এটা হবে হবে। আমাদের বৃহত্তম মান, ঠিক আছে? হুম বৃহত্তম মান। আর ক্ষুদ্রতম মান কোনটা হবে? এইটা। স্যার তাহলে এটার মানে কি যে এই ইহার মানে √6+1 থেকে আর বড় হবে না? ইহার মানটা? ওয়ার থেকে বড় কি করে হবে? √6+1 এর থেকে ছোট বা ওয়ার সমান হবে। দেখ না এখানে হলে মোট ওই রকম। জেডটা, তাহলে ওয়ার থেকে আর বড় আর কি বলে কি করে হবে? আর এটা ক্ষুদ্রতম মানটা কত আছে? -√6+1। তাহলে এইভাবে আমরা মানটা বাইর করতে পারবো, ঠিক আছে, যে কোনো মোডের অঙ্কর ক্ষেত্রে। আর এরকম অঙ্ক থাকে, ওই জন্য এটা ভালো কনসেপ্টের একটা অঙ্ক বটে, ঠিক আছে? এটা ভুলিস না, যা করবি করবি সেইটা, ঠিক আছে, মাস্ট। সূত্রগুলো এখানে ভালো করে দেখে নিবি, কি কি সূত্র আছে কি কি নাই। দেখ স্যার এই এটা বটে ক্লাসটা জেড বটে, এই সূত্রটা ক্লাসে লেখাই নেই, বুঝতে পারলি? না হলে এই অনলাইন ক্লাস রেকর্ডিং করা পেয়ে পুরো পিডিএফটা দিয়ে দিব তো, অনলাইন দিও। ক্লাসটা রেকর্ডেডও থাকবে, ঠিক আছে। ঠিক আছে। দেখ পরেরটা দেখে পরে, মডুলাস অফ জেড প্লাস মডুলাস অফ z-3 লেস দেন ইকুয়াল টু 8 হলে মড জেড এর মান নির্ণয় করো। স্যাম এই টাইপের অঙ্ক বটে, ঠিক আছে? আমি একটুকু হিন্ট দিয়ে দিছি, z+3 আছে প্লাস মডুলাস অফ z-3 লেস দেন ইকুয়াল টু 8 দেওয়া আছে। তাহলে আমরা হুম এটাকে পুরাটাকে একসাথে লিখতে পারি তো, দুটাকে দেখে একসাথে লিখলে আমার মড জেড বাইরে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এটাকে লিখতে পারি যে মডুলাস অফ, আমরা কি জানি যে মডুলাস অফ z+3 প্লাস z-3 ওইটাই হবে স্যার। লেস দেন 2z ইকুয়াল টু হবে। কার থেকে ছোট হবে? কি এইটার থেকে ছোট হবে কিনা বল? বুঝতে পারলে সেই জিনিসটা? ওইটাই তো লিখবেন। ভালো করে দেখ, হ্যাঁ z-3 আমরা এটা লিখতে পারি না, আমরা জানি হ্যাঁ 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 স্যার। যে z+3 প্লাস z-3 লেস দেন ইকুয়াল টু কত হবে, কারণ এটাকে a ভাব এটাকে b ভাব, তাহলে a প্লাস b টা মডুলাসের ভিতরে, যেমন এখানে z এর ক্ষেত্রে ছিল z1 প্লাস z2, এটা আমাদের আলাদা আলাদা z1 প্লাস z2 থেকে ছোট হবে, তাহলে a আর b টা সবসময় a আর b এর থেকে সবসময় ছোট হবে, হ্যাঁ বুঝতে স্যার। পারলি? লিখতে পারি আবার আগের মতনই, যেমন সে এখানে হ্যাঁ পরে এটাকে মানটা বসানতে, এটার মান তো আমাদের জানা আছে কত বটে, 8 বটে। তাহলে ওই মানটা বসানতে, আর এই মানটা দেখ তুমি বাইর করে দেখ, z+3 আর 2z হবে। z-3 কাটাকাটি, হ্যাঁ 2z। 2z হবে। তাহলে 2z লেস দেন ইকুয়াল টু কত আছে আমাদের? এটা 8 আছে। তাহলে মানে মডুলাস অফ 2z লেস দেন ইকুয়াল টু 8, তাহলে আমাদের এটা কি সাজাইনে লিখতে পারি, কি লিখতে পারি? মডুলাস অফ z ইকুয়াল টু কত? 4। 4। তাহলে আমাদের এখানে বৃহত্তম মান কত হবে? 4। 4। বুঝতে পারলি? হুম। ঠিক আছে, তাহলে এইভাবেই আমরা কনসেপ্ট লাগাই ওই করার চেষ্টা স্যার। করব, বুঝতে পারলে কি নাই? হুম একদম স্যার। স্যার ঠিক আছে, 2 নম্বর লাইনটা স্যার বলুন না ঘুরে একবার। দেখ আমরা বললি যে আমরা এই সূত্রটা জানি তো, যে জেড মডুলাস অফ z1 প্লাস z2 লেস দেন ইকুয়াল টু z1 প্লাস z2 হয় আলাদা আলাদা। তাহলে আমরা হুম এইটাকে সাজাই লেখার চেষ্টা করলে কি, যে আমরা এটা যদি মড জেড কখন পাবো, দেখ z+3 আর z-3 যদি করে দিস তুমি জেড পাবি, সে 3 কাটি যাচ্ছে। তাহলে আমরা লিখলি, আমরা জানি যে যেটা z+3 প্লাস z-3 যদি একসাথে মডুলাস করা হয়, তাহলে আলাদা আলাদা মডুলাসের মানটা থেকে ছোট হবে সবসময়, ঠিক আছে? এটা সাজালি আমরা, যেমন আগেরটার ক্ষেত্রে সাজাচ্ছিল সেরকমই। এরপরে কি করলি, এই মানটা জানি আমরা কত বটে, 8 বটে, এই মানটা আমরা 8 বসান দিলি। আর এটা দিয়ে কাটাকাটি কর, 3 3 কাটাকাটি কর, মডুলাস অফ 2z বের হবে। তো 2টা এদিকে চলে গেল, কত হলো 4, তাহলে মডুলাস অফ z এর মান কত হয়ে গেল 4। বুঝতে পারলি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, প্রেজেন্ট স্যার। ঠিক আছে, দেখ এবারে পরেরটা, রুট সোজা আই দিদি। প্লাস রুট মাইনাস আই এর মান নির্ণয় করো, ঠিক আছে? আজকে আজকে তোদের প্রেজেন্টটা বাকি আছে না? হ্যাঁ হ্যাঁ। এখন অনেক কম জন আছে ওই আজকে। অঙ্কটা দেখাতে ছিল করাই নিল না এটা। হ্যাঁ স্যার আর একটু তো আছে। অরিজিৎ, শুভদীপ, দেবশ্রী,
হ্যাঁ স্যার সবাই আছে এগুলা। শম্পা, সবাই যে স্যার, তো বাকিদের মিউট করা আছে। আমি শ্রুতি, আছি স্যার। বুঝতে পারছিস তো? স্যার, হ্যাঁ আমার স্যার। ফোন নেই। ঠিক আছে, দেখ তাহলে এরপরে চলে আসছি রুট আই প্লাস রুট ওভার অফ -1, ঠিক আছে? তাহলে ইয়ার এই ক্ষেত্রে কি অঙ্কটা করতে বলে পারি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, আরেকবার বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক বটে। রুট আই প্লাস রুট ওভার -i, এটা অনেকবার ইয়ারের কোশ্চেন এসেছে, ঠিক আছে? 2-3 বার এসেছে। তাহলে রুট আই দাগ দিয়ে প্লাস দিন রুট স্যার। ওভার অফ -i কি করতে পারি বল? তোদের একটা হিন্টস আইডিয়া লাগা কিছু, তোরা তো বাইর করতে পারিস এত এর মান। আয়ের রুট মানটা মানে যদি বসাই, দেখ, রুট বাইর করা মানে কি? বর্গমূল বাইর করা, ঠিক আছে? তো বর্গমূল বাইর করবার নর্মাল সূত্র কি বটে সেটা তো তোদের জানা আছে, যে যেকোনো রুট জেড বা যেকোনো কমপ্লেক্স নম্বরে যদি মডুলাস বাইর করতে হয়, তা আমরা দুটা প্রসেসে করতে পারি, ঠিক আছে? ওয়ার কারণ যেকোনো কমপ্লেক্স নাম্বার কি আকারে দেওয়া থাকে? জেড সমান a প্লাস আইবি আকারে দেওয়া থাকে। তো এরকম আকারে যদি দেওয়া থাকে, তো রুট ওভার অফ জেড যদি বাইর করতে হয়, তাহলে আমরা দুটো প্রসেস বাইর করা যায়। একটা বটে আমরা লিখতে পারি যে রুট ওভার অফ, ও পুরাটা রুট হবে, আচ্ছা পুরাটা এখানে জায়গাটা আটাবে, বড় দেখে করি। তাহলে রুট ওভার অফ জেড সমান আমার রুল বটে যে এরকম লেখা যেতে পারে যে রুট জেড প্লাস এ তার রুট, আচ্ছা রুট জেড নাই বটে, এটা মড জেড বটে, মড জেড প্লাস এ বাই বি তার রুট প্লাস আই ইন্টু রুট ওভার অফ জেড মাইনাস এ বাই 2। একটা হইলো যদি এটা আমাদের বিটা গ্রেটার দেন 0, তাহলে এই প্রসেসটা, ঠিক আছে? আর যদি বিটা আমাদের লেস দেন 0 হয়, তাহলে আমাদের হয় মড জেড প্লাস এ বাই বি মাইনাস আই ইন্টু রুট ওভার অফ মড জেড মাইনাস এ বাই 2। তাহলে এইটা মাইনাস হয়ে যায় যদি বিটা আমাদের লেস দেন 0 হয়। তাহলে এইটা প্লাস হলে আমরা বলেছিলাম না যে এইটা প্লাস হবে, আর এইটা মাইনাস হলে এইটাও মাইনাস হবে, ঠিক আছে? ওইটাই সূত্রটা, বাকি ফর্মুলা এইটাই। তাহলে রুট আই এর মানটা এই আমরা ওইভাবে সূত্রটা বাইর করে আমরা দেবো। জানতেই নেই। সূত্রটা তো আমরা জানি না স্যার এটা। কে কে বললিস জানিস না? খাতাটা আমরা দেখবি, যদি না ক্লাসটা লিখেন ভালো করে দেখবি, সব না লেখা স্যার আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, জানছেন। ওই স্যার দেখিয়ে দিন তাহলে আনটাকে। ঠিক আছে, আচ্ছা দেখে লে, রুট আই এর মানটাও সেম ওইভাবে বাইর করা যাবে আমাদের, রুট মাইনাস আই এরটাও বাইর করা যাবে, কিন্তু এই প্রসেসটা একটু বড় হবে, ঠিক আছে? তো আমাদের সেই জন্য কি করব, দেখ আমরা একটা সিম্পল এখানে প্রসেস ব্যবহার করব। যে কোনো সংখ্যার বর্গমূল বাইর করা মানে কি, ওই সংখ্যাটাকে যদি আমরা 2 এর বর্গমূল বাইর করতে হয়, তো আমরা 2টাকে যদি 4 আকারে লিখতে পারি, তো আর রুট বাইর করা যাবে আরামসে। মানে ওটাকে আমরা যদি হোল স্কোয়ার আকারে আনতে পারি, যেমন ধর এ একটা টার্ম দেওয়া আছে, ওর বর্গমূল বার করতে হবে, তাহলে আমরা ওইটাকে যদি এ প্লাস বি তার হোল স্কোয়ার বা এ মাইনাস বি তার হোল স্কোয়ার আনতে পারি, তো ওটার রুট বাইর করাটা সহজ হবে, ঠিক আছে? তো আমরা চেষ্টা করব যে রুট আই প্লাস রুট ওভার মাইনাস আই যে টার্মটা আছে, এটাকে আমরা দুটা সংখ্যার বর্গমূল আকারে আনার চেষ্টা করব, ঠিক আছে? বর্গমূল আকারে মানে কমপ্লেক্স নাম্বারের বর্গমূল আকারে। তাহলে কি করবো, দেখ আগে ইয়ার হোল স্কোয়ারটাই বাইর করে নিই। তাহলে আমরা বাইর করে নিছি আগে রুট ওভার অফ আই প্লাস রুট ওভার অফ মাইনাস আই তার হোল স্কয়ার সমান, আর লিখতে পারি কি হোল স্কয়ার ভাঙলে কত হবে? আই মাইনাস আই প্লাস, দেখ আই আর একটা মাইনাস আই হবে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab মানে 2 ইন্টু প্লাস আই ইন্টু মাইনাস এ মানে কত? মাইনাস আই স্কয়ার, ঠিক আছে? রুট ওভার অফ আই ইন্টু রুট ওভার অফ, আচ্ছা এটা আমাদের হবে শুধু আই স্কয়ার হবে, রুট ওভার অফ আই ইন্টু রুট ওভার অফ মাইনাস আই মানে 2 ইন্টু রুট ওভার অফ মাইনাস আই স্কয়ার হবে ভিতরে, ঠিক আছে? এরপর আই মাইনাস আই কাটিয়ে গেল, বাচ্চা কত আমাদের? রুট ওভার অফ মাইনাস আই স্কয়ার মানে কত? রুট ওভার অফ -1 তার হোল স্কয়ার মানে কত? +1, মানে আলটিমেটলি টু রুট ওভার অফ -1 পাচ্ছি, স্যার কি ঠিক কি আছে? করলেন একটু বুঝলি না যে? না বুঝতে পারলে এটা। দেখ দেখ, রুট ওভার অফ আই প্লাস রুট ওভার অফ মাইনাস আই তার হোল স্কয়ারটা আমরা আগে বাইর করছি, তারপরে হোল স্কয়ারটাকে রুট করে দিলে তুই আর মানটা বাইর হয়ে যাবে না, ঠিক আছে? আমরা পুরাটারই একসাথে মানটা বাইর হোল করছি। স্কোয়ার করলে স্যার, মানে ধর যে কোনো টার্ম দেওয়া থাকে, আমাদের ধর এক্স প্লাস আই ওয়াই, ইয়ার আমাকে বাইর করতে হবে রুট, তাহলে আমরা কি করছি, ইয়ার ইয়ার বাইর করে দিচ্ছি আগে হোল স্কয়ার, আমরা এক্স প্লাস আই ওয়াই এর হোল স্কয়ারটা বাইর করছি সমান কিছু একটা বাইর হবে, ওইটাকে আমরা এক্স প্লাস আই ওয়াই সমান কি করে দেবো? রুট ওভার করে দেবো, বুঝতে পারলি? তাহলে সেই প্রসেসটাই আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করছি, ঠিক আছে? মানে এইটার যাতে মান বাইর হয়, ঠিক আছে? কি করা যাবে দেখ, আমরা সাজায় লিখতে পারি
রুট আই প্লাস রুট ওভার অফ মাইনাস আই তার হোল স্কয়ার করে দিলিস হুম এ প্লাস বি এর সূত্রে হোল স্কয়ার সূত্র ভাঙিয়ে দে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 ইন্টু রুট আই ইন্টু রুট ওভার অফ মাইনাস আই তাহলে রুট আই ইন্টু যদি রুট ওভার অফ মাইনাস আই করিস তাহলে কত রুট ওভার অফ মাইনাস আই স্কয়ার হবে না আর এটা তো হোল স্কয়ার গুলো রুটটা ভাঙলে আমাদের আই মাইনাস আই বাঁচবে তাহলে এই মাইনাস আইটাকে লিখতে পারি রুট ওভার অফ মাইনাস আই স্কয়ার মানে কি আই স্কয়ার মানে -1 তাহলে আমাদের মাইনাস অফ মাইনাস আই স্কয়ার মানে কত হয়ে যাবে 1 হবে বুঝতে পারলি আচ্ছা 1 হবে না এটা আমাদের +1 হয়ে যাবে মাইনাস অফ -1 মানে +1 হয়ে যাবে ঠিক আছে তো এটা হয়ে যাবে 2√1 তাহলে বলতে গেলে আমাদের রুট আই প্লাস রুট ওভার অফ মাইনাস আই তার হোল স্কয়ার মান হচ্ছে আমাদের শুধু 2 তাহলে হোল স্কয়ারটা আমাদের ভাঙিয়ে দিলে কত হবে হোল স্কয়ারটা ওই সাইডে নিয়ে গেলে রুট আই প্লাস রুট ওভার অফ মাইনাস আই সমান কত √2 প্লাস মাইনাস বুঝতে পারলিস কি নাই স্যার আরেকবার একটু ওইটা রুট করে দিলেন স্যার আরেকবার বলে দিন না স্যার 2√1 আছে তো আপনি শুধু 2 আনলেন কি করে তো √1 এর মান কত হয় হ্যাঁ এটা রুট তো ঠিক বুঝতে পারলি স্যার বুঝে হুম। গেলি স্যার কারো কোনো ডাউট আছে স্যার আমি সূত্রটা যে বুঝতে পারলাম না। সূত্রটা আমি আগে আরে সূত্রটা সূত্রই স্যার করাই নাই আমি দিয়ে বললি তো ধর স্যার শুনেলে এটা যদি আলাদা আলাদা রুট বাইর করতি সেটা আমরা এই ফর্মুলা দিয়ে করতি যে রুট আই এর মানটা বাইর করতি যখন রুট জেড এর যেভাবে মান বাইর করে √-1 এর মানটা বাইর করতি রুট জেড এর ফর্মুলা দিয়ে সেটা একটা আলাদা অঙ্ক হইলো ঠিক আছে আমরা বলছি এটা আলাদা আলাদা কমপ্লেক্স নাম্বার ধরিলে এটা একটা আলাদা কমপ্লেক্স নাম্বার এটা একটা আলাদা কমপ্লেক্স নাম্বার তাহলে দুটার আমরা বাইর করতে পারতি না বর্গমূল যার তারপর আমরা সে প্লাস করে দিতি সেটা আমাদের বড় প্রসেসটা হয়ে গেল ঠিক আছে এবার আমরা একটা শর্ট প্রসেস বর্গমূল বার করাবার কি আছে দেখ আমাদের যদি কোনো সংখ্যার বর্গমূল বার করতে হয় তাহলে আমাদের বার করতে হলো ধর x প্লাস আই ওয়াই এইটা বটে আমাদের a প্লাস আই বি ইয়ার রুট বটে ঠিক আছে মানে কি আমাদের x প্লাস আই ওয়াই তার হোল স্কয়ার সমান a প্লাস আই বি বটে তো তাহলে আমাদের যদি এই সংখ্যাটার হোল স্কয়ার এই সংখ্যাটার মান বের করতে হয় তাহলে আমরা ইয়ার হোল স্কয়ার মানটা আগে লিখি হোল স্কয়ারটা নিলে আমাদের কি হবে রুট গুলা তো হেঁটে যাবে না তো হোল স্কয়ার মানটা সমান আমাদের কি হয়ে গেল বাইরে হলো এখানে 2 বাইরে হলো তাহলে আমাদের এই সংখ্যাটার মানটা বের করা মানে কি এই সংখ্যার হোল স্কয়ার সমান যদি 2 হয় তাহলে এই সংখ্যাটা নিজে সমান কত হবে +-2 হবে বুঝতে পারলি তাহলে ওইটা করে দেওয়া হয়েছে তাহলে আমাদের সংখ্যাটার মানটা বার হয়ে গেল ঠিক আছে বুঝতে পারলি কি নাই হ্যাঁ স্যার পারলেই ঠিক আছে দেখ পরেরটা এরপরে আসছি আমরা 1 এর অবাস্তব ঘনমূল 1 এর অবাস্তব ঘনমূলের অঙ্ক চলে আসছে ঠিক আছে দুটা আর 5 1 এর অবাস্তব 1 এর কটা ঘনমূল থাকে 3টা 1 ওমেগা আর ওমেগা স্কয়ার সবগুলা মান জানা আছে এখান থেকে আমরা কিছুগুলা ফর্মুলা পাইছি কি কি ফর্মুলা পাইছিলি 1 নম্বর পাইছিলি যদি ওমেগা কিউব হয় সমান 1 হয় তাহলে 1 হবে আর একটা কি পাইছিলি 1 প্লাস ওমেগা ওমেগা স্কয়ার প্লাস সমান 2 0 ওমেগা মানে ওমেগা স্কয়ার 0 এইগুলা হলো আমাদের ওমেগার কি বলে ঘনমূলের ইউনিভার্সাল সূত্র এইগুলা দিয়ে সব হবে ঠিক আছে তাহলে পরে এটাকে গুণ করে দে ইউনিভার্সিটি সূত্র একদম একদম বিশ্ববিদ্যালয় ঠিক আছে দেখ তাহলে এটা গুণ করে দেওয়ার পরে গুণ করলে কত হবে 1 মাইনাস ওমেগা স্কয়ার আচ্ছা ওমেগা স্কয়ার 1 মাইনাস ওমেগা আচ্ছা নরমালি যেটা গুণ করে দে ঠিক আছে আচ্ছা গুণ করার আগে আমরা একটা সহজ প্রসেস বাইর করে নিতে পারি এটা বাইর করাবার গুণ করাবার আগেই দেখ গুণ করে তো হবে কি ওমেগা স্কয়ার মানটা বাইর করে নিয়ে আমরা করতে পারি তার আগে আমরা একটা সিম্পল প্রসেস কাজে লাগাবো দেখ আমরা কি জানি 1 প্লাস ওমেগা সমান কত হবে যদি বাইর করি সেখান থেকে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার হবে তাহলে আমরা 1 প্লাস ওমেগা কে লিখতে পারি না মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা আর কত স্কয়ার আছে মাইনাস অলরেডি মাইনাস ওমেগা স্কয়ার আর এখান থেকে 1 মাইনাস ওমেগা মানে প্লাস ওমেগা মাইনাস স্কয়ার আছে ওমেগা তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কত লিখতে পারি মাইনাস ওমেগা মাইনাস ওমেগা হয়ে গেল তাহলে বাচ্চা কত অনেক এখানে জান গেল আর সহজ হয়ে গেল তাহলে কত -2 ওমেগা স্কয়ার ইনটু মাইনাস মাইনাসে কত আচ্ছা -2 ওমেগা তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল +4 ওমেগা কিউব
এরপরে 4 ওমেগা কিউব সমান তো আমরা জানি বিশ্বভারতী হ্যাঁ সূত্র স্যার নাকি? 1 দেখো তো 4 হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল আমাদের 4। এটা তো ঠিক আছে, একদম সোজা করে দিলেন স্যার। দমে সহজ হয়ে গেল নাকি? হ্যাঁ গুণটা দমে মানে কষ্ট হয়েছে। তাহলে গুণটা আমাদের সহজ, ওইরকম সাজায় নিয়ে যদি আগেই তোরা কনভার্ট করতে পারিস তাহলে গুণটা আরো সহজে করা যাবে। বুঝতে পারলি? হুম। দেখ এবার পরের গুলো আসছি পরে। দেখ নেক্সট আমাদের অঙ্কটা আসছে যদি যে যদি আমাদের এটাও সেম আমাদের ওমেগা হইলে ওই সেম সূত্র যেগুলা ঘনমূলের সূত্র বটে, এই সূত্রগুলো দিয়ে কাজে লাগবে আমাদের, কোনো আর এক্সট্রা সূত্র নাই। তাহলে আমাদের মেনলি কি দেওয়া আছে সেই টার্ম ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 1, তাহলে ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 2। ঠিক আছে, আয়ের ক্ষেত্রে যেরকম করেছিলি ইয়ার ক্ষেত্রে ওইটাই করবি, আমি এখানে কোনো আর হিন্টস দিব না। ঠিক আছে, ট্রাই করে দেখবি আয়ের ক্ষেত্রে যেভাবে আমরা n দিয়েছিল যেগুলা করেছিলিস সেরকম আকারে সাজায় নিয়ে করার চেষ্টা করবি, হয়ে যাবে। ঠিক আছে, 0 হবে নাকি স্যার? করে দেখবি, হতেও পারে। হ্যাঁ দেখ পরেরটা, দেখ আমরা পরেরটা চলে আসছি। কত আছে এক্স ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড বাই এক্স ওমেগা প্লাস ওয়াই প্লাস জেড ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তো এর ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখ আমাদের দেখ ডাইরেক্টলি কমন তমন যাচ্ছে না, ওই জন্য আমাদের একটা এখানে চুরি বিদ্যা লাগাতে হবে। কি চুরি বিদ্যা লাগাতে হবে, দেখ না আমাদের এক্স ওমেগা স্কোয়ার আছে প্লাস ওয়াই ওমেগা আছে, আমরা জেড এর সঙ্গে কত আছে 1 আছে। ঠিক আছে, তো জেড এর সঙ্গে 1 আছে, তাহলে আমরা এখানে ধরে মানে নিছি ওমেগা কিউ ওমেগা কিউব আছে বাই এক্স ওমেগা প্লাস ওয়াই প্লাস জেড ওমেগা স্কোয়ার। তাহলে এই মানে চুরিটার ওয়াই ফলে সঙ্গে কি তো হবে দিতে দেখ, পারছি। তাহলে আমাদের উপর থেকে কেন আমরা ওইটা লিলি বললো, কারণ আমাদের ওয়াইটা নিচে একা আছে, এখানে একটা ওমেগা আছে, তাহলে ওমেগা কমন লিলি আমার হয়ে যেত। ঠিক আছে, সেই জন্য আমরা এখানে একটা ওমেগা কিউব এক্সট্রা নিয়ে নিলি, এবার উপরে পার থেকে কমন নিলে ওমেগা, তাহলে বাঁচবে কত এক্স ওমেগা প্লাস ওয়াই প্লাস ওয়াই জেড ওমেগা স্কোয়ার জেড ওমেগা বাই স্কয়ার। এক্স ওমেগা প্লাস ওয়াই প্লাস জেড ওমেগা স্কোয়ার। তাহলে দেখ টার্মটা সেম নাই চলে এলো, এক্স ওমেগা প্লাস ওয়াই প্লাস জেড ওমেগা স্কোয়ার, এক্স ওমেগা প্লাস ওয়াই প্লাস জেড ওমেগা স্কোয়ার, তাই তো? গেল কাটাই গেল। ওমেগা বাঁচে গেল। ওমেগা না স্যার। ঠিক আছে, তাহলে আমাদের এখন দেখতে হবে যেখানে দেখ কিছু কিছু ক্ষেত্রে এগুলা ধরবি যখন তখন দেখবি যে এটা যেমন ওমেগা কিউব ধরছিস, সেরকম যেটা ওমেগা স্কোয়ার আছে সেটাকে তুমি ধরে নিতে পারিস যে, বা ওমেগা আছে যেটা দেওয়া সেটাকে ধরে নিতে পারিস ওমেগা টু দি পাওয়ার 4 বটে, কোনো কোনো ক্ষেত্রে ধরতে হতে পারে। ঠিক আছে, যে ওমেগা যেটা দেওয়া আছে এটাকে ওমেগা টু দি পাওয়ার 4 হিসেবে নাকি ধরে স্যার নিলিস। হ্যাঁ, 1 এর জায়গায় ধরলেন? ওয়ানের যেখানে আমরা বললি যে এরকম ধরে নিতে হতে পারে কিছু কিছু অঙ্কর ক্ষেত্রে, যে ওমেগা টু দি পাওয়ার 4টাকে আমরা সরি ওমেগা যেটা দেওয়া থাকবে ওইটাকে আমরা ওমেগা টু দি পাওয়ার 4 ধরে নিতে পারি, যেমন এটাকে 1টাকে ওমেগা কিউব ধরলি। ঠিক আছে, হুম এরকম টাইপের কিছু কিছু অঙ্ক আছে যেগুলোর ক্ষেত্রে ওইটা লাগবে। ঠিক আছে, তো স্যার চুরিটা করবো কখন? চুরিটা টাস্ক দিব তখনটা পুরো ডাকাতি হ্যাঁ করে দিবিস। ঠিক আছে, দেখ হ্যাঁ স্যার। এরপরে শেষ অঙ্ক আমাদের এখানে সেম ওমেগা দিয়ে শেষ, 1 2 ওমেগা টু দি পাওয়ার এম ঠিক প্লাস আছে ওমেগা টু দি স্যার। পাওয়ার 2n দেওয়া আছে। হুম ওমেগার মান তো ও বলে দিয়েছে, এটা তো -1 আমরা স্যার। নিজেও জানি, ও না লিখলেও আমরা জানতি বল। হ্যাঁ ঠিক আছে, তাহলে n সমান যদি আমাদের ও হয় এন 3k বলে প্লাস দিয়েছে। 1, হ্যাঁ তাহলে এখানে বলছে n সমান বলছে 3k প্লাস 1, তাহলে ওমেগার মান নির্ণয় করো। তো আমরা সেম প্রসেস অ্যাপ্লাই করি, যেটা মানটা বসাই দে, তাহলে n সমান 3k প্লাস 1, তাহলে 3k প্লাস 1 বসালি, এইখানেও বসালি যদি 3k প্লাস 1 মানে কত হচ্ছে 6k প্লাস প্লাস 2 প্লাস 2। 2। ঠিক আছে, তাহলে ওমেগা টু দি পাওয়ার এটাকে সাজায় নিয়ে লিখতে পারি আমরা ওমেগা কিউব, আচ্ছা আমরা একটা লাইন লিখছি ওমেগা কিউব তার হোল কে ইনটু ওমেগা, লেখা যাবে কিনা তোরা দেখে নে বল। ও স্যার হ্যাঁ লেখা যাবে। ইনটু ওমেগা স্কোয়ার লেখা যাবে কি নাই ভালো করে দেখ আগে, যাবে। আমি কিছু স্টেপ জাম্প দিয়ে নিয়েছি এখানে, লেখা যাবে তো? হ্যাঁ ওমেগা কিউবের মান হ্যাঁ কত 1, 1 টু দি পাওয়ার কে হয়ে গেল ইনটু ওমেগা,
প্লাস ওমেগা কিউবের মান কত 1, তাহলে 1 টু দি পাওয়ার 2k হয়ে গেল ইনটু ওমেগা স্কয়ার। তাহলে 1 এর মান তো 1 এর পাওয়ার যতই থাকুক ইনফিনিটিভ দিয়ে দে তাও আমার 1ই বের হবে। তো বাঁচবে কত ওমেগা প্লাস, এটা বাঁচবে আমাদের ওমেগা স্কয়ার। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার কত? -1 -1। তাহলে অ্যান্সার কত হইলো? 1.5 কোটি নাকি? -1। ঠিক আছে। স্যার হুম, স্যার স্যার। স্যার প্লিজ আরেকবার বলুন, আমার ভিডিওটা অফ হয়ে গেছিল, এমবি শেষ, আচ্ছা দেখ ডাটাই দাঁড়া, শেষ হয়ে গেছিল। একটু দাঁড়া। টেস্ট सुबह क्लास पुराएंगे তোদের जा এটা तो अभी नहीं রেকর্ডেড ডাইরেক্ট ইউটিউবে পাই যাবে, বুঝতে পারলিস?